ঢাকা ১০ আসনের নির্বাচনের আগে সে প্রতিশ্রুতিগুলি কি সঠিক পালন করছে এখন? ইনশাল্লাহ আমরা আশাবাদী যে সে যে প্রতিশ্রুতি আমাদের দিয়েছেন সেইগুলি সে পালন করবে এবং এই এলাকার মাদক নিয়ন্ত্রণ করবেন, সন্ত্রাস নিয়ন্ত্রণ করবেন, চাঁদাবাজি নিয়ন্ত্রণ করবেন। আশা করি সে সফলভাবে এগুলো প্রতিরোধ করবেন এবং এলাকা উন্নয়ন, রাস্তাঘাট ভালো করার জন্যে সে আশাবাদী আমরা আছি তার প্রতি, এবং সে আশা করি সে করবে ইনশাল্লাহ। আমার ১০ আসনের মাননীয় মন্ত্রী সাহেব এবং সে যেই আশাবাদ আমাদের পালন করবেন আমরা আশা রেখে তাকে আমি ধন্যবাদ জানিয়ে। আমাদের মন্ত্রী মহোদয় খুব ভালো লোক এবং আইন শৃঙ্খলা যা প্রতিশ্রুতি দিয়েছে আশা করি ইনশাআল্লাহ উনি পালন করার জন্য চেষ্টা করেছে এবং অনেক কিছুই করছে এবং করার জন্য চাঁদামুক্ত, সন্ত্রাসমুক্ত, নেশামুক্ত এই জন্য আপ্রাণ চেষ্টা আইন শৃঙ্খলার মাধ্যমে করতেছে এবং নিজেও দলীয় নেতাকর্মীর মাধ্যমে সব কিছু পরিবর্তন করতেছে ইনশাআল্লাহ। ঢাকা ১০ আসন মাননীয় মন্ত্রী মহোদয় রবিউল ইসলাম রবি ভাইকে ধন্যবাদ জানাই। মা বোনরা যেভাবে এই মার্কেটের এইসব চলাচল করতে পারে তারা এখন খুব ভালো করছে। এর আগে যেভাবে চলতো তার চেয়ে এখন একের ফ্রিভাবে তারা চলাচল করতে পারছে। এই জায়গায় আমাদের রবি ভাই এমপি মহোদয় যা করছে এর জন্য খুব একটা সুনাম হচ্ছে যে একদম পরিষ্কার, সব লগে লগে সবাই বাসা বাড়ির সামনে সে এসে ডিউটি করছে, দেখছে, লোক পাঠিয়ে খুব খোঁজ খবর রাখছে। এই জন্যে আমরা তার ধন্যবাদ জানাচ্ছি। আমি প্রথমেই ধন্যবাদ জানাই প্রধানমন্ত্রী তারেক রহমানকে। তিনি আমাদের ঢাকা ১০ আসনের নির্বাচিত সংসদ সদস্য জনাব শেখ রবিউল আলম রবি ভাইকে মন্ত্রিত্ব দিয়েছেন এবং একে একে ৩টা মন্ত্রণালয়ের দায়িত্ব তিনি পেয়েছেন। সেই জন্য আমি প্রথমেই ধন্যবাদ জানাইছি তারেক রহমানকে। আর আমাদের রবি সাহেব উনি অত্যন্ত সুন্দর মনের মানুষ। তিনি তার টক শোগুলি যে করেছেন বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে যেই স্বৈরাচার পদক্ষেপ নিয়েছিলেন তিনি তার প্রতিবাদে একের পর এক টক শো মাতিয়ে রেখেছেন, সেটারই মূল্যায়ন করেছেন তারেক রহমান সাহেব আমাদের রবি সাহেবের মাধ্যমে। এবং আমি তার দীর্ঘায়ু কামনা করি এবং তার উত্তরোত্তর ভবিষ্যৎ কামনা করি। মাদকের ব্যাপারে আমাদের এমপি সাহেব খুবই কঠোর অবস্থানে আছেন এবং মোটামুটি এখন মাদক প্রায় নির্মূলের পথে আছে, আরও কঠোর অবস্থানেও আছেন। মাদক এই ঢাকা ১০ আসনে মাদকের কোনো থাকবে না, তার এটা অঙ্গীকার এবং আশা করি একেবারে এটা জিরো টলারেন্সে চলে যাবে, এই আশাবাদ ব্যক্ত করি। মাদক নির্মূল করাই আমাদের হলে কাম্য। যেভাবে চলছে আরও এর থেকে আরেকটু আছে, এটুও শেষ করতে হবে। সোজা কথা, মাদক যেন না থাকে। মাদকের কারণেই আজকের আমাদের সব নষ্ট হয়ে গেছে, জীবনটা ধ্বংস। আজকের বাবা ছেলে চেনে না, ছেলেরে মায়েরে ছেলে চেনে না, এই অবস্থা চলছে। আর মাদকের কারণেই আমরা বিভ্রান্ত হয়ে গেছি। এখন এটা কীভাবে আরও নির্মূল করা যায়, একবার 0 পয়েন্ট আনা যায়, এই জন্য আমরা চেষ্টা করে যাব, লড়াই করে যাব। প্রথম ধন্যবাদ দিই তারেক রহমানের, তারপরে আছে রবিউল ইসলাম শেখ মুজিব। আমাদের 3টা মন্ত্রণালয়, উনি সন্ত্রাস, চাঁদাবাজ এবং এই সন্ত্রাসের বিরুদ্ধে, মাদকের বিরুদ্ধে যেই অভিযান চালাইতেছে তাতে মনে করেন গ্রেপ্তার করেছে 2% মনে করেন মানুষে ভয় পাইছে, আর 1% আছে। এটা আল্লাহর রহমতে ওনার যে পদক্ষেপ, যেভাবে উনি চেষ্টা চালাইছে, আশা করি মাদক মুক্ত হবে ইনশাআল্লাহ। ওনাকে আমরা আমাকে জনগণ হিসাবে, ব্যবসায়ী হিসাবে ওনাকে আমরা ধন্যবাদ জানাই। হাজারীবাগ 10 আসনের এমপি প্রার্থী, এমপি পাস করার পরে উনি মন্ত্রী হয়েছে, তাকে আমি ধন্যবাদ জানাই। আর উনি মন্ত্রী হয়েছে তবে উনি একটা শর্ত দিয়ে গেছে, এই মাদক একেবারে নির্মূল করে দেব। এই পদক্ষেপটা যেভাবে নিতে আরও কঠোরভাবে নিতে হবে। আর বেরিবানটা আমাদের ব্যবসা প্রতিষ্ঠান, সেখানে তাকে মাল আসে, ছিনতে গেলে মোবাইল নিয়ে যায়, টাকা নিয়ে যায়, এটা থেকে তার সব সঠিক পদক্ষেপ নিতে হবে। কথা বলে এই সময়ের পথে চলে, এই সময় সমাজের কথা বলে, এই সময় সময়ের পথে চলে, সবার কথা বলে। এই সময়